অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে এক ফ্যাসিবাদকে সরিয়ে আর এক ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। আপনাদের সাথে আমরা প্রয়োজন হলে আবারও রক্ত দিতে প্রস্তুত আছি। পাঁচই আগস্টের আগে ছাত্র শ্রমিক জনতা যখন উত্থান করে তখন এই অটো চালকের কি ভূমিকা ছিল? এই অটো চালকরা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক ভাইরা দেখেছেন ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোন অ্যাম্বুলেন্স নাই, কোন গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে আমার অটো চালকরা গুলিবিদ্ধ হয়েছে, এখন অনেক অটো চালকরা হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছে। অথচ আমরা স্বপ্ন ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদ উচ্ছেদ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে এক ফ্যাসিবাদকে সরিয়ে আর এক ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। আজকে আমরা শ্রমিকদের দেখেছি কিভাবে করে লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। আমরা বলতে চাই, আপনারা যদি খাবারের সন্ধান দিতে না পারেন, আপনারা যদি শ্রমিকের কাজ দিতে না পারেন, তাহলে আপনারা কোনোভাবেই তারা নিজেরা যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থাকে আপনারা উচ্ছেদ করতে পারেন না। আমরা সরকারকে বলতে চাই, কাজ দেওয়ার মূলত নেই, কিন্তু ঘুষের সেজেছে। আপনারা বাংলাদেশের একজন মানুষকে যতদিন পর্যন্ত কাজের আওতায় নিয়ে আসতে না পারবেন ততদিন পর্যন্ত কোনো উচ্ছেদ চলবে না। 5 তারিখের পরে সাভারে আমাদের 5 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, এটি কেন হয় সেটির জবাব দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না, এদেশের ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে। আপনাদের সাথে আমরা প্রয়োজন হলে আবারও রক্ত দিতে প্রস্তুত আছি। যে বৈষম্যর কথা বলা হচ্ছে, বৈষম্য শুধু রিক্সাওয়ালাদের জন্য বৈষম্য না। আমরা চাই দেশটা উৎপাদন শ্রমজীবী মেহনতি মানুষ, তারা পরিশ্রম করে খাবে, কারো কাছে হাত পাতবে না, এটাই আমরা চাই। আমরা কোনো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামে আমরা লিপ্ত হইতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করে এই রাজপথে নামতে। কারণ যখন পেটে যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষ দিশাহারা হয়ে যায়। কি করবে তারা? নিঃশ্বাস পায় না, ভালো মন্দ বুঝতে চেষ্টা করে না। আমাদের যারা আহত নিহত হয়েছে, যে ছাত্ররা শ্রমিক জনতা, তাদেরকে আমাদের এই রিক্সা ব্যাটারি সিজি বাইকে করে তারা আনা করেছে। ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। হাসিনা রেজিমকে 5ই আগস্ট সৃষ্টি করা 36 দিনের আন্দোলনে আমাদের রিক্সা ব্যাটারি সিজি বাইক শ্রমিকরা ঢাকা সহ সারা দেশে অনেক প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, তারা জীবন দিয়েছে। আমরা জানি প্রায় 25 থেকে 30 জন আমাদের রিক্সা ইজি বাইক শ্রমিকরা কিন্তু তারা জীবন দিয়েছে। আমরা এখন হাসপাতালে কাতরাচ্ছি, আমাদের চিকিৎসার ব্যবস্থা নাই, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার নাই, অথচ আমরা দেখলাম আজকে কিভাবে আমাদেরকে নির্যাতনের মধ্যে ফেলা হচ্ছে।